আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবার কি অবস্থা? সবাই মহান আল্লাহ তাআলার হেফাজতে থাকেন, দোয়া করি। আজ আমি রান্না করছি ছোট কবি। এই যে কবি দিয়ে, এখন কবি দিয়ে দিচ্ছি, একদম ছোট একটা কবি। আর হলো এটাকে একটু কষাবো, কষানোর পরে ভাজা মাছ দিয়ে উপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। হয়ে যাবে ফুলকপির মাছ ভুনা। ফুলকপি দিয়ে মাছ ভুনা করতেছি। বন্ধুরা, যে কথা বলতে চাই, মায়া এক অদ্ভুত অনুভূতি, না দে ভালো থাকতে, না দে সুখে থাকতে। মায়া যারা ত্যাগ করতে পেরেছে তারাই জীবনে সাফল্য অর্জন করতে পেরেছে। আর যারা মায়া ত্যাগ করতে পারে নাই তারা কখনো সাফল্য অর্জন করতে পারে নাই। তারা যেখানে আছে সেখানে পড়ে আছে। আমি আপনাদেরকে কি বলবো, আমি নিজেই মায়া ত্যাগ করতে পারি না। মায়ার জগৎ এমন এক শক্তিশালী জগৎ, সেটা কোনো কিছুতে দিয়েই সম্ভব না ত্যাগ করা। নিন্দুকেরা অনেক কিছুই বলে, নিন্দুকেরা অনেক কিছুই বলতে পারে যে এটা একটা কথা হলো, মায়া কি একটা জিনিস হলো। কিন্তু মায়ার জগৎ খুবই একটা কঠিন জগৎ, এটাকে ছাড়া যায় না। মাছ দিয়ে দিলাম। এখন এই মাছ দিয়ে কবি ভুনা করছি। খুব একটা কথা বলতে পারতেছি না, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার জন্য কথা বলা যাচ্ছে না। তো সবাই বলে কিসের এত মায়া, মায়া কী জন্য? দুনিয়াতে এসেছি একা যাবো একা, কার জন্য মায়া করব, কিসের মায়া? তো আমি দেখি তার উল্টোটা। যতদিন বেঁচে আছি মায়া জগৎ সাথে থাকবে, কোনো কিছুতেই মায়ার জগৎকে ছাড়ানো যায় না। দিয়ে দিচ্ছি একটু পানি, তারপরে এটাকে একটু মাছ ভাজা দিয়ে, এই যে মাছ ভাজা দিয়ে, এই যে মাছ, এগুলা দিয়ে ছোট্ট একটা কবি দিয়ে একটু মাছের বোনা করছি। এটাকে হবে কবি দিয়ে মাছ বোনা। আমাদের বাস্তব জীবনে আমরা আসলে মায়ার জন্যই কিছুই করতে পারি না, ছেড়ে যেতেও পারি না। আবার একটা কথা আছে না, মজার জন্য খেতেও পারি না, মজার জন্য ফেলতে পারি না, কাঁটার জন্য খেতে পারি না। এ হলো যারা প্রকৃত মানুষ, তাদের অবস্থা। আর যারা মায়ার জগৎ ত্যাগ করতে পেরেছে তারা সব কিছু জয় করতে পেরেছে, নিজেকে জয় করতে পেরেছে, নিজের ভাগ্যের উন্নয়ন করতে পেরেছে। কিন্তু যারা মায়ার জগতে বাস করে, যারা মায়াই বোঝে, মায়াতে তাদের জীবন, তারা কিন্তু সাফল্য অর্জন করতে পারে না। পরিশেষে একটি কথা বলবো, ফেসবুক ভাই বন্ধু সবাই ভালো থাকবেন। আপনারাও আপনাদের পাশের মানুষগুলোকে মায়া করবেন, কারণ মায়ার জগৎ, দুনিয়াটা 2 দিনের। অনেকে বলে কিসের মায়া, আমি বলি না, মায়ার জগতে আসল। এটা না দেয় আপনাকে উপরে উঠতে, না দেয় আপনাকে সুখী হতে, না দেয় আপনাকে ছেড়ে যেতে। এ হলো মায়ার জগৎ। এই জগৎ ছেড়েও আমাদেরকে একদিন চলে যেতে হবে। তাই কিসের এত কথা, যে কিসের মায়া, কিসের দয়া, এগুলা কথা বলতে নেই। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদেরকে মায়ার জগতে বাস করতে হবে। তো বসায়া দিলাম আমার কবি দিয়ে মাছ ভুনা। 1-2টি কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে আসি। সে হলো, আমাদের আশেপাশে দেখবেন অনেক মা আছেন, 2টি বাচ্চা ফেলেও চলে যাচ্ছেন, 1টি বাচ্চা ফেলেও চলে যাচ্ছেন কারো হাত ধরে। সেটা আসলে করা উচিত নয়। নারী নামের কলঙ্ক। একজন নারী মানে মা, বোন এবং প্রিয়তম স্ত্রী। তাই
যে যেখানে আছেন মায়ার জগতে থাকেন, নিজেকে মায়ার জগতে আপনি বিস্তার করেন, এটাই হবে আমার ভিডিও সফলতা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার ফেসবুক ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে যারা লাইক কমেন্টস দিয়ে আমার পাশে আছেন। পাশাপাশি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন যাতে আমি একটু ভাইরাল হতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ দুপুরবেলা।